বনি ইসরাইলের সেই যুবক আল্লাহর ওয়ালির মা হযরত সুরাইয়ের মা যখন বিরক্ত বোধ করে সন্তানের জন্য দোয়া করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার লীলা খেলা প্রকাশ করার জন্য তার কুদরত প্রকাশ করে দিলেন এবং পিতা মাতার কদর প্রকাশ করে দিলেন। এই সুরাইয় আল্লাহর ওয়ালি একটি সময় গিয়ে সত্য একটি পতিতালয়ের পতিতা একটা বেশ্যা মহিলার সাথে এরকম জেনা ব্যভিচারের অপবাদ নিয়ে পুরা সমাজের মধ্যে দেশের মধ্যে প্রলম্বিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহর ওয়ালি সুরাইয় আল্লাহর এত বড় কাছের ব্যক্তি হওয়ার পরেও, আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর ইবাদত আকবারুল ইবাদত আফজালুল ইবাদত, ইবাদতের মগজ, ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত ফজিলতপূর্ণ ইবাদত হলো নামাজ। এমন নামাজ আল্লাহর ইবাদত আদায় করতে গিয়েও পিতা মাতার ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহর ওয়ালি সুরাইয়ের মা যখন দোয়া করল, এমন বিপদের সম্মুখীন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে করে দিল। নাউযুবিল্লাহ। হযরত সুরাইয় আল্লাহর ওয়ালি কথা প্রমাণের জন্য পরবর্তী ওই পতিতালয়ের ওই বেশ্যা মহিলা যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ওয়ালির সাথে জানা হয় নাই, ওই বেশ্যা মহিলার সাথে এক রাখালের সম্পর্ক ছিল। ওই রাখালের সাথে সম্পর্ক করে ওই আল্লাহর ওয়ালিকে এরকম দোষারোপ করার জন্য, কলঙ্কিত করার জন্য, তার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি আছে ওই শ্রদ্ধা ভক্তিকে বিলুপ্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই মায়ের বদদোয়ার ফলস্বরূপ আল্লাহর ওয়ালি সুরাইয়ের সাথে সেই জানা ব্যভিচারের অপবাদটা এরকম জুড়িয়ে দিল। নাউযুবিল্লাহ। প্রকৃতপক্ষে আল্লাহর ওয়ালি ওই অপবাদের শিকার হয়েছিল, জানা নাই, এরকম দোষী ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার কুদরতিভাবে ওই জানাকৃত ওই মহিলার সাথে জানা করার পর যে জানার সন্তান জন্ম করেছিল, ওই ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশুর মাধ্যমে, শিশুর মাধ্যমে যেই ছোট্ট শিশুর যে সন্তান, যার এরকম কথা বলতে পারে না, এখন কথা শুনে নাই, এমন ছোট্ট বাচ্চা সন্তানের মাধ্যমে শিক্ষার্থী দিয়ে আল্লাহর ওয়ালি হযরত সুরাইয়কে আবার গ্রহণ করে দিলেন। সুবহানাল্লাহ। রহমতের নিয়তে, রহমতের নজরে, অনুগ্রহ দয়ার নজরে আপন পিতা মাতার দিকে একবার তাকাবে, দৃষ্টিপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে একটি হজ্জে মকবুল একটি হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আমি আমার মায়ের দিকে, আমার মাতা পিতার দিকে যদি আমি দৈনিক 100 বার দৃষ্টিপাত করি, রহমতের নজর আমি দেখি, রহমতের নজর করি, তাহলে কি আমার আমল নামার মধ্যে 100 হজ্জে মকবুল হজের সওয়াব দান করা হবে কিনা? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবু তোমাদের আমল নামার মধ্যে 100 বার দেখার পরেও 100 বার আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। খেদমতে মা দরবে দরকুন সুবহ শাম, খেদমতে মা দরবে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর দোয়া লনে গোলাম। খেদমতে মা দরবে দরকুন ইখতিয়ার, খেদমতে মা দরবে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়া লনে বখতিয়ার। যত ইচ্ছা আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার রুজি রোজগার অনুযায়ী আপন পিতা মাতার সেবা যত্ন করার জন্য চেষ্টা করুন। এরকম সকাল সন্ধ্যা প্রতিটা মুহূর্তে, বাজার থেকে আসার সময়, চাকরি থেকে আসার সময়, দোকান থেকে আসার সময়, যেই পিতা মাতা যা কিছু খায়, যা কিছু পছন্দ করে, আপন পিতা মাতার পছন্দের বস্তুগুলো আনার জন্য চেষ্টা করুন। আপন জনদের এরকম পিতা মাতার পছন্দনীয় কথাগুলো বলার জন্য চেষ্টা করুন।
করুন, পিতা মাতার পছন্দনীয় ব্যক্তিগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো সন্তানকে দুনিয়াতেও সামর্থ্যবান বানাবে, দুনিয়াতেও সম্মানিত করবে, দুনিয়াতেও সফল কাম বানাবে, আখিরাতের মতো নেককার পরেজগার সফল ব্যক্তিদের সফল সন্তানের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত পিতা মাতা জীবদ্দশায় আপনি না পেয়ে আপনার পিতা মাতা মৃত্যুবরণ করল, কবরের বাসিন্দা হয়ে গেল, ওই সমস্ত সন্তানের জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত সন্তানগুলো আপন পিতা মাতাকে জীবদ্দশায় খেদমতের জন্য পায় নাই, দায়িত্ব আদায় করে নাই, ওই সমস্ত সন্তানগুলোর প্রতি জুমাবারে যদি আপন পিতা মাতার কবর জিয়ারত করে, এরকম পিতা মাতার কবরের আযাব মাফ করার জন্য, গুনাহগুলো ক্ষমা করার জন্য, কবরের শান্তিতে আরামে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কোরআন খতম করবে, এইভাবে মিসালে সবের যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যম গ্রহণ করবে, মসজিদ মাদ্রাসা কিংবা এরকম জনপদের জন্য, এলাকাবাসীর জন্য, মুসলিম জাতির জন্য, সাধারণ মানুষের সেবা যত্ন করবে, পিতা মাতার ইহসানে সওয়াবের উদ্দেশ্যে এইভাবে নিজে কবর জিয়ারত করবে, পিতা মাতার জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সন্তানকে ক্ষমা করে দিবেন, সাথে সাথে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে তার পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন লিস্টিভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ।